হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুমেধা। আজকে আমি নিয়ে আসছি গোলা পরোটা সবজি দিয়ে। চলুন দেখে নিই কেমন হয়। সবজি বলতে আমি প্রথমেই কিন্তু নিয়ে নিয়েছি কুচানো গাজর, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি। এবার ক্যাপসিকামটাও কিন্তু ভালো মতনই কুচিয়ে নিতে হবে, না হলে কিন্তু সেদ্ধ হতে প্রবলেম হবে। সাথে দুটো ডিম নিয়ে নিয়েছি, সেটা পরে মিশিয়ে দেব। এবারে নিয়ে নিয়েছি আটা। হ্যাঁ, ময়দা নেইনি, কারণ ময়দা অনেকেরই বারণ থাকে, সেই কারণে আমি আটা দিয়েই দেখাচ্ছি কিভাবে এটা বানানো যায়। এবারে সামান্য একটু ময়ান দেওয়ার জন্য সাদা তেল, চিনি আর লবণ দিয়ে নিলাম। ময়ান দেওয়ার জন্য আটাটাকে ভালোভাবে তেল, লবণ আর চিনির সাথে মিশিয়ে নিলাম। তারপরে কিন্তু পরিমাণ মতন জল দিয়ে নিতে হবে। এবারে জল দেওয়া হয়ে গেলে দেখতে হবে মাঝে কিছু দানাদার অবস্থায় রয়ে গেছে, সেই কারণে ভালো করে ঘুটিয়ে নিতে হবে যাতে মাঝে কোনো দানাদার বস্তু না থাকে। মিশ্রণটা দেখে আশা করি বুঝতেই পারছেন যে কতটা ভালোভাবে জিনিসটা মিশতে হবে, আর সেটার জন্য কিন্তু একটু সময় ধৈর্য ধরে আপনাকে সেটা করতে হবে, না হলে কিন্তু পরে প্রবলেম হবে। দেখতেই পেলেন যে দুটো কাঁচা ডিম কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, আর সেটাও ভালো করে মেশানোটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। গোলাটা যখন সুন্দরভাবে মিশে গেল তখন কিন্তু আমি একে একে সবজিগুলো দিয়ে দেব। ও আর হ্যাঁ, প্রথমেই যেটা বলতে ভুলে গেছি সেটা হলো প্রত্যেকটা কুচিয়ে রাখা সবজিতে কিন্তু আমি আগে থেকেই নুন মিশিয়ে রেখেছিলাম, যাতে সেটা খানিকটা কিন্তু মজে আসে। আর না হলে যদি আপনি পরে মেশান তাহলে সেটা পরবর্তীতেও একটু শক্ত ভাব থেকে যেতে পারে। সেই কারণে অবশ্যই মনে করে আগে স্বাদ মতো নুন কিন্তু প্রত্যেকটা কুচনো জিনিসে দিয়ে নেবেন। সবজিগুলো মেশানোর পরে দেখতেই পেলেন যে আমি হলুদ অ্যাড করেছি। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। একটু ভালো কালার আসার জন্য আমি হলুদটা দিয়েছি। এই ভিডিওটাতে ভালো করে দেখে নিন যে আমি যে গোলাটা বানিয়েছি সেটা কতটা ঘন হয়েছে। সেই মতনই কিন্তু ঘন হলে তবেই কিন্তু জিনিসটা ভালোভাবে বানানো যাবে, না হলে কিন্তু ওটা যখন আপনি ফ্রাইং প্যানে দেবেন সেটা ছেড়ে যেতে পারে অথবা অনেক বেশি মোটা হয়ে যেতে পারে। তাই সুন্দর স্বাদ মতন হওয়ার জন্য কিন্তু এই পরিমাণ ঘনই রাখতে হবে। এবারে আমি কিন্তু ফ্রাইং প্যানে তেল ব্রাশ করে নিয়ে তারপরে গোলাটা ছেড়ে দিয়েছি, দেখে হয়তো বুঝতেও পারছেন। ব্যাস, এটা যখন টেনে আসবে দুপিঠ ভালো করে, তখনই কিন্তু তৈরি হয়ে যাবে অনেক রকম সবজি দিয়ে গোলা রুটি বা গোলা পরোটা। আপনি যেটা বলতে ভালোবাসেন সেটা বলেই ভালো মতন খেয়ে নিতে পারবেন। এই চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাংক ইউ এভরিওয়ান। এর পরের দিন নিয়ে আসছি অন্য কোনো রেসিপি, সঙ্গে থাকুন।